আমি যে কালে প্রথম ঢাকায় আসছি তখন একজনের সাথে ঘুরছি, হয়তো আমি দেশে পাতিল পুতিল বেচতাম, ওই একটা আইডিয়া ছিল। পরে ঢাকায় এসে একজনের সাথে 5-7 দিন ঘুরছি, ঘুরে দেখছি কোনটা কত দিয়ে কেনে, কোনটা কত বেচে। ওটা দেখার পরে যেরকম আমার একটা অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতা মতো আমি কাজ করতেছি। এই ধরেন আমি সকালবেলা মনে করেন 3-4 হাজার টাকা লইয়া বাইরে হই, বাইরে মাল কেনার পরে দেখা যায় আমার মাল কিনতে পারলে ডেলি 1,000, 1200, 1500 টাকা লাভ হয়, কোনোদিন 2,000 লাভ হয়, আবার কোনোদিন হয় না। এভাবেই চলাফেরা করতে থাকি। কিন্তু আমার এটার আপত্তির কিছু নাই, আমার কিছু নাই, আমি পরের চাকরি করি না, নিজের ব্যবসা নিজেই করি। ইচ্ছা হইলে আজকে গেলাম, কালকে ইচ্ছা নইলো না গেলাম না, এটা আমার স্বাধীনতা ব্যবসা আর কি। আর কোনো কারো কৈফত দেওয়া লাগে না। সকাল 9টা-10টার দিকে বাইরে আই, পুরাতন কাপড় চোপড়ে ভাঙা মোবাইল টোবাইল কিনতে বাইরে আই, মনে করেন মহল্লায় হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে মনে করেন দেখা যায় সারাদিন আড়ি, 4টা-5টা পর্যন্ত আড়ি। অনেকদিন খাওয়ান খোরাকেরও কোনো ঠিক ঠিকানা থাকে না। ব্যবসা ভালো হইলে হয়তো জায়গায় জায়গায় একটু বয়া পান সিগারেট বিড়ি সিগারেট খাই। আবার দেখা যায় মনে করেন বাসায় নিয়ে আমরা এটি হিসাব করি কত টাকার মাল কিনলাম, পরে রাত্রে ওটি বেচা কিনা করি। বেচা কিনা করার পরে যেরকম পরের দিন আবার কাজে বাইরে। আর যদি বেচা কিনা না হয় তাহলে পরের দিন আমাকে কাজ বন্ধ হয়ে যায়, কারণ চালান আটকে যায়। এই কারণে আমাকে চালান থাকে না, আর পরের দিন যাইতে পারি না। যদি বেচা কিনা করতে পারি তাহলে পরের দিন যাইতে পারি। আর এই যে হলো মনে করেন আমরা মোবাইলটা কিনি, এটা ধরেন বাসা বাড়ি ঘুরে ঘুরে কিনতে আসি। কেনার পরে যেরকম আমরা কাস্টমার অনেক সময় বইলা দেয় যে এই মোবাইলটার এই সমস্যা হয়েছে, আমরা ওই সমস্যা আর কি যাই যাচাই বাছাই করি। যদি দেখি অতটুকু সমস্যা, তাহলে যেরকম দোকানে আমরা মেকারের কাছে বিক্রি করলে একটু ভালো দাম পাই। আর যদি দেখি একদম বাদই চলে না, তাহলে মনে করেন আমরা যেরকম সার্কিট হিসেবে বেচালাই পিস হিসেবে, ওরা নিয়ে মনে করেন কেজি হিসেবে বেচে চায়না লোকের কাছে। এই আর কি আমরা ওই যে বাসায় বাসায় ডাকি, নষ্ট মোবাইল আসেনি, পুরাতন মোবাইল থাকলে বিক্রি করতে পারেন, নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারেন। পরে যাদের থাকে ওরা ডাক দেয়, ডাক দিয়ে দেখায়, দেখানোর পরে আমরা পিস হিসেবে দাম বলি। দাম বললে ওকে পড়তে হলে দেয়, আমাদের পড়তে হলে নেই। ধরেন একটা ফোন নষ্ট, এখন আপনার কাছে বিক্রি করতে আসছে, ওইটা আপনি কিভাবে মানে কি কি দেখে কি কি যাচাই করে কিনবেন? ওটা ধরেন কোম্পানির ভিতরে রিসার্চ করে দাম হয়। ভালো কোম্পানি হলে একটু দাম ভালো, আর যদি নর্মাল কোম্পানি হয় তাহলে দাম কম। যেরকম নর্মাল টাচ মোবাইল 50 টাকা ভোট দেয়, আর যেরকম বাটন মোবাইল 40 টাকা 50 টাকা ভোট বিক্রি হয়। আর একটু ভালো হলে একটু বেশি দাম দিয়ে নেই, আর ব্র্যান্ডের হইলে ওইটা একটু ভালো দাম দিয়ে নেই। ভোট মোট চালু থাকলে, ডিসপ্লে না থাক, ভোট যদি ভালো থাকে তাহলে একটু বেশি দাম দিয়ে নিয়ে আমরা মেকার কাছে বিক্রি করি। আমরা সারাদিন ঘুরে ঘুরে কিনে নিয়ে বাসায় থাকি। বাসায় আমাদের পাইকার আসে, বিভিন্ন ধরনের পাইকার আসে, ওরা এসে দেখে, দেখার পরে দাম বলে। যদি আমাদের পড়তে হয় ওরে দিয়ে দেই, আর পড়তা না হলে আর 2-1 জন দেখাই, এভাবে বিক্রি করি। আর নষ্ট গুলা মনে করেন তৈরি পিস হিসেবে দিয়ে দেই সার্কিট। এই সার্কিট গুলা চায়না আলাদা নেয়, ওরা কি করে এটা আমরা সঠিক জানি না, ওরাই জানে। হয়তো ওরা এই সার্কিটের নাম্বার দিয়ে অন্য মোবাইল বানায় কি না বানায়, এটা আমরা বলতে পারবো না আর কি, সঠিক জানা নেই। এই আর কি আমরা মহল্লায় ঘোরাফেরা করি, মনে করেন ডেকে ডেকে মাল কিনি। দেখা যায় অনেকদিন পাওয়া যায়, অনেক ধরনের মাল পাওয়া যায়। মাল বেশি পেলে ব্যবসা বেশি হয়, আর যেদিন মাল কম পাই ওদিন যেরকম ব্যবসা কম হয় একটু। এই কারণে মনে করেন আমরা যেরকম চলাফেরা বাঁচতে আছি, ফ্যামিলি নিয়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে, কোনো সমস্যা নাই। এই 25-26 বছর ধরে এইভাবেই চলতে আছি, এই কাজই করি আমি। প্যান্ট শার্টের কথাটা বললেন, এগুলো কিভাবে দরদাম করেন আর এগুলো কারা বিক্রি করে? এগুলা যেরকম আমরা কিনে নেই মহল্লা থেকে 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা পিছু কিনে নেই ভালো হইলে। আবার দেখা যায় ঢাকা শহরে যে ফুটপাতে বিক্রি হয় পুরাতন সেকেন্ড হ্যান্ড মাল, ওর কাছে বিক্রি করি। ওরা যেরকম আমাকে 30 টাকা 40 টাকা পিস দেয় পাইকারি। ওরা নিয়ে ধুয়ে আমি ওয়াশ করে শিরা ফাড়া থাকলে সেলাই মিলাই করে বেছে। আর যেগুলো একেবারে নর্মাল ওগুলা যেরকম আমরা রংপুর, সৈয়দপুর, দিনাজপুর ওই দেশে পাড়াই, দেশ গ্রামে বিক্রি হয় আর কি, সাইজ ম্যাচ করে। ওই জায়গায় যেরকম গরিব এলাকা একটু বেশি, রংপুর, দিনাজপুর, সৈয়দপুরে গরিব এলাকা বেশি, তো ওরা যেরকম ওই নিগ্রো মিগ্রো গারো মারো ওরা ওই ব্যবহার করে। নতুন ভাবে যদি কেউ করতে চায় তাহলে মনে করেন স্যার আমার কাছে আসতে হবে, আইসা 15 দিন 20 দিন ট্রেনিং দিতে হবে, আমার সাথে ঘুরতে হইবে, দেখতে হইবে, তারপরে যেরকম সে আস্তে আস্তে পারবে। তো এটা তো একটা ছোটখাটো ব্যবসা, সাধারণ ব্যবসা, এইটার মধ্যে আবার 15-20 দিন ট্রেনিং এর বিষয়টা কিভাবে আসলো? তো বিষয় আছে, ধরেন একটা মোবাইল বিক্রি হইবে 50 টাকা, যদি কিনে নিয়ে যায় 200 টাকা দিয়ে, তাহলে তার লস না? আবার দেখা যায় একটা প্যান্ট শার্ট বিকাইবো 30 টাকা, কিনে নিল 50 টাকা দিয়ে, তাহলে তার লস, আর তো চালানি থাকবো না, তাহলে ব্যবসা করবে কিভাবে? আগে জানতে হবে যে কোন মালটা কত বিকাইবে, কোনটা কত বেচা যাবে, ওইটা শিখতে হবে, তারপরে আর ব্যবসা করতে হবে।